বড়দিনের ছুটি চলছে। জার্মানির জেলসেনকির্খেন শহর নির্জন, বেশিরভাগ মানুষ ছুটির মুডে। এর মধ্যেই শহরের স্পাকার্স ব্যাংকে ঘটেছে এক দুর্ধর্ষ সিঁদেল চুরি। ব্যাংকটির ভল্টের নিচে সুড়ঙ্গ খোদাই করে চোররা লুটে নিয়েছে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী, যার আর্থিক মূল্য 1 কোটি ইউরোরও বেশি বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এই চুরির ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুষ্কৃতকারীরা শক্ত কংক্রিটের দেয়াল ফুটো করে ভেতরে প্রবেশ করে। তারা সেফ ডিপোজিট বক্স ভেঙে গ্রাহকদের গচ্ছিত বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ নিয়ে পালিয়ে যায়, যার আনুমানিক মূল্য কোটির ঘরে। জার্মানিতে সাধারণত বড়দিনের সময় 24 ডিসেম্বর সব ব্যাংক ও দোকানপাট বন্ধ হয়ে যায়। 29 ডিসেম্বর ভোরে ব্যাংকের ভেতরের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুড়ঙ্গটি আবিষ্কার করে। ঘটনাটি গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। মঙ্গলবারই তারা ব্যাংকের সামনে জড়ো হয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে। গত রাত থেকে আমি ঘুমাতে পারিনি। আমাদের কোনো তথ্যই দেওয়া হচ্ছে না। দীর্ঘ 25 বছর ধরে আমি এই ভল্ট ব্যবহার করছি। এখানে আমার বার্ধক্যের জন্য জমানো সঞ্চয় রাখা ছিল। আরেকজন ভুক্তভোগী জানান, তিনি তার পরিবারের জন্য রাখা নগদ অর্থ ও গহনা ওই ব্যাংকে জমা রেখেছিলেন। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে প্রত্যক্ষদর্শীরা পাশের একটি পার্কিং গ্যারাজের সিঁড়িতে কিছু মানুষকে বড় ব্যাগ নিয়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, সোমবার ভোরে ওই গ্যারেজ থেকে মাস্ক পরিহিত ব্যক্তিদের নিয়ে একটি কালো রঙের অডি RS6 গাড়ি বেরিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গাড়িটিতে ব্যবহৃত লাইসেন্স প্লেটটি হ্যানোভার থেকে চুরি হওয়া একটি গাড়ির। জেলসেনকির্খেনের সঙ্গে হ্যানোভারের দূরত্ব 200 কিলোমিটারেরও বেশি।